সারা দেশের মানুষের আমরা এই জায়গাটাতে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। যেহেতু বিএনপির বেশি লোক মারা গেছে, বেগম খালেদা জিয়া জেল খেটেছে, অসুস্থ হয়ে মৃত্যুমুখী হয়েছে, তারেক রহমানকে মিথ্যা মামলায় যে দেশ থেকে আসতে দেওয়া হয়নি, এবং বিএনপির নেতাকর্মী সর্বস্তরে আমাদের যারা সহযোগী যুগপৎ আন্দোলনে, তাদের যদি আপনি সংখ্যা আপনি দেখতে চান সবচেয়ে বেশি, কিন্তু তাই বলে কি আমি আন্দোলনের কৃতিত্ব আমি কি দাবি করতে পারবো? বিএনপিকে দাবি করেছে আন্দোলনের কৃতিত্ব। বিএনপি কি বলছে? আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম তারা আমরা কি বলছি? এটা বাংলাদেশের মানুষের আন্দোলন। এই কৃতিত্ব নিয়ে আমাদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করে কেউ, আমার মনে হয় এই ঐক্যের যে বিষয়টা আমরা বারবার বলছি, সেই ঐক্যটা কিন্তু থাকবে না। ঐক্য বলতে কি বোঝায়? ঐক্য হচ্ছে আমাদের কিছু কিছু ইস্যুতে জাতীয় ঐক্যবদ্ধ থাকতে হবে। 1 নম্বর ইস্যু হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট দলকে বাংলাদেশের রাজনীতিতে কোনো জায়গা দেওয়া যাবে না। এটা 1 নম্বরের ঐক্য। দ্বিতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছে সেটাকে সফল করতে হলে আগামীতে আপনাকে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার আসতে হবে, জনগণের ভোটের মাধ্যমে, মালিকের ভোটের মাধ্যমে, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখন সমস্যাটা কি হচ্ছে? এখন তো একটা সরকার তো আছে, জনগণও আছে, কিন্তু সরকার আর জনগণের মাঝখানে যে সেতু, সেই সেতু নাই। এই জন্য গণতন্ত্রের দরকার। এই সেতু নাই বলে আজকে কেউ কাজ করছে না। পুলিশ কাজ করতেছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতেছে না, আপনার দেশের অর্থনৈতিক বিনিয়োগ নিম্নগামী, কেউ বিনিয়োগ করছে না। মানে সার্বিকভাবে যে একটা নির্বাচিত সরকারের মধ্যে মানুষ যে তার সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এই সিদ্ধান্তগুলো সব স্থগিত হয়ে বসে আছে। বাংলাদেশের কেউ বিনিয়োগ করছে না। আমাদের দেশের বিনিয়োগকারীরা বসে আছে, আগামী দিনের নির্বাচিত সরকার আসবে তখন তারা সিদ্ধান্ত নেবে। সরকারি কর্মকর্তারা আগামী নির্বাচনের পরে কি হবে তাদের মধ্যে একটা কাজ করে হৃদয়ের মধ্যে, সুতরাং তারা অপেক্ষা করছে, তারা কিন্তু কোনো কাজে হাত দিচ্ছে না। পুলিশ তার ভূমিকা পালন করতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনী, কারণ ওই যে সেতুটা আছে, সেতু হচ্ছে কারা? আপনাদের নির্বাচিত যারা সংসদ সদস্য, নির্বাচিত প্রতিনিধি, তারাই হচ্ছে সেতু। এখন মানুষের জায়গার কোনো যাওয়া নেই। গণতন্ত্রের অনেক খারাপ দিক আছে, কিন্তু গণতন্ত্রের একমাত্র ভালো দিক হচ্ছে, যেটা সবচেয়ে বড় দিক, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে যে সেতুটা নির্মাণ হয়, সেখানে পুলিশ বলেন, সরকারি কর্মকর্তা বলেন, সকলের মধ্যে একটা ভয় থাকে, যদি আমি কোনো অন্যায় করি নির্বাচিত প্রতিনিধিরা সংসদে কথা বলবে, আমি যদি কোনো অন্যায় করি নির্বাচিত সদস্য প্রতিনিধিরা আমার ঘাড় চাপিয়ে ধরবে। আপনি দেখেছেনই। হ্যাঁ, এর মধ্যে অনেক সংসদ সদস্য দুর্নীতিবাজ আছে, এটাও ঠিক, এটা হবে, কিন্তু এটা যদি আপনাকে সংশোধন করতে হয়, আপনাকে নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। নির্বাচনের পর নির্বাচন করতে হবে। একমাত্র গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে আপনি সংশোধন করতে পারবেন, আপনি কারেকশন করতে পারবেন, আপনি ফিল্টার করতে পারবেন। আর দ্বিতীয় কোনো প্রক্রিয়া বিশ্বে জানা নাই। আর অন্য প্রক্রিয়া যত ট্রাই করবেন, দেশ আরও নিচের দিকে যাবে। একটা তথ্য আমি আপনাদেরকে দেই, বিশ্বের যত এই আমাদের যে তথ্য আছে নির্বাচন এবং আন্দোলন, আপনার বিশ্ব যে সমস্ত দেশে, আপনারা একটু ওদিকে যান, একটু যান, অসুবিধা হচ্ছে তো বক্তব্যের মাঝখানে। আমরা যদি বিশ্বের যে তথ্যগুলো একটু বিশ্লেষণ করি, যতগুলো দেশের বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে, যেই দেশগুলো যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালোভাবে চলছে, গণতন্ত্র চলছে। আর যেই দেশগুলো এই আমাদের মতো যে এখন
কিছু লোক শুরু করেছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড। যেই সমস্ত দেশে এই সমস্ত কর্মকাণ্ড বেশি দিন চলেছে সেই দেশগুলোতে গৃহযুদ্ধ হয়েছে, সেই দেশগুলোতে অশান্তি হয়েছে, বিভাজন হয়েছে, রাষ্ট্র একটি কি বলে ওটাকে, কি রাষ্ট্র, ফেইল্ড স্টেট, একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। এই যে আপনি খালি বিশ্বের আপনি দেখবেন এই বিপ্লবের সাথে জড়িত যেই দেশগুলো যত দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, গণতান্ত্রিকভাবে ভালো করছে, অর্থনৈতিকভাবে ভালো করছে, সামাজিকভাবে ভালো করছে। আর যেই দেশগুলো এই গড়িমসির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে, বিভাজন চলছে, সমাজে বিভাজন, রাষ্ট্রে বিভাজন, সেই দেশগুলো আর এগুতে পারে নাই। অর্থাৎ বিপ্লব ফেল করেছে। আমরা কি বিপ্লব ফেল করতে চাই? না চাইলে তো আপনি যাদের জন্য যুদ্ধ করলাম, যাদের মালিকেরা নিয়ে এতদিন কথা বললাম, তাদের মালিকেরা দিতে এত কষ্টের কি আছে এখানে? আমি আগেও একটা কথা বলেছি, যারা নির্বাচনকে ভয় পান তো তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই, আসলে কোনো দরকার তো নেই। আপনি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন, আপনি এনজিও হিসেবেও কাজ করতে পারেন। আপনাকে রাজনৈতিক দল বলবেন, আবার নির্বাচনে যাবেন না, জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এটা যত তাড়াতাড়ি অনুধাবন করবো আমরা সবাই, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর যদি এটাকে বিলম্বিত করে ওই জায়গায় নিয়ে যায়, যেই সমস্ত দেশে আমি বলেছি গৃহযুদ্ধ হয়েছে, সমাজে বিভাজন হয়েছে, অর্থনৈতিক ভেঙে পড়েছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, সেদিকে তো আমরা যেতে চাচ্ছি না। সেখান থেকে তো মুক্তির জন্য আমাদের এই আন্দোলন, এত ত্যাগ, এত মানুষের জীবন দিয়েছি আমরা সবাই। এতদিন আমরা জেল খেটেছি, বারবার জেলে গেছি, কি জন্য? বিভক্তি সৃষ্টি করার জন্য, ঐক্যের মধ্যে। সুতরাং 2-3টে জায়গায় আমাদের জাতীয় ঐক্যমত থাকবে, আবার অনেক জায়গায় ঐক্যমত হবে না। আমরা তো বিভিন্ন দল এখানে, আমাদের সকলের দর্শন তো এক না, সকলের চিন্তা ভাবনা তো এক হতে পারে না, উদ্দেশ্য তো এক হতে পারে না, এই জন্য তো আলাদা আলাদা দল হয়েছে। তো যখন অনেকে ঐক্যের কথা বলে, তারা এটা ভাবে না যে জাতীয় স্বার্থে যেই কোটা বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে। কিন্তু বিভিন্ন দলের দর্শন, ভাবনা, চিন্তা, নির্বাচনকে নিয়ে দেশ কীভাবে চলবে, অধিকার কীভাবে, তাদের থাকবে এইটা। এই বিভেদ না থাকলে তো রাজনীতি হবে না, গণতন্ত্র হবে না। বাংলাদেশের মানুষের তো একটা চয়েস থাকতে হবে। আমরা তো এখানে একদলীয় শাসন বাকশাল করতে বসিনি, আবার আগের মতো শেখ হাসিনার বাপের মতো আমরা তো বাকশাল করতে যাচ্ছি। আমরা সকলের অধিকার, কথা বলার, রাজনীতি করার অধিকার দিয়েই তো গণতন্ত্র করতে চাচ্ছি। এই যে আমরা এখানে বিভিন্ন দলে বসছি আজকে, এটা তো একটা গণতান্ত্রিক উত্তরণ, একটা ভালো দিক। এবং আমরা এই জন্য বারবার বলছি, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না করলে শত সংস্কার দিয়ে আপনার কোনো লাভ হবে না। আমরা একে অপরের প্রতি সহনশীল থাকতে হবে। তো আরেকজনের বক্তব্য আমার পছন্দ না হলেও আমি দ্বিমত পোষণ করে তাকে সম্মান জানাতে হবে তো আমাকে, তাই না? এই কালচার তো আসতে হবে, নাহলে গণতন্ত্র কাজ করবে না। এই যে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে সহনশীল রাজনীতিতে যেতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। দ্বিমত তো থাকবেই, দ্বিমত থাকা মানে তো আমার শত্রু হতে পারে না, ও আমার প্রতিপক্ষও আমি ভাবি না। আমি মনে করি রাজনৈতিক ভিন্নতা থাকবে, এই কালচার আমাদেরকে আনতে হবে বাংলাদেশে। আমি নিশ্চিত আমাদের পক্ষ থেকে আমি একটা কথা আমরা সবসময় প্রত্যেক দিন বলি, মানুষ বোধ এটা শুনতে শুনতে আমার উপর বিরক্তি হয়ে যাচ্ছে, যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারছেন, আগামী দিনে তাদের যে ভাবনা চিন্তা করতে পারছে না, সেই সমস্ত দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, সেই সমস্ত ব্যক্তিরও কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। মানুষ যে তাদের মনোজগতের পরিবর্তন ধারণ করতে হবে, তো আমাদেরকে ধারণ করে পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন আনতে হবে জনগণকে সাথে নিয়ে। আমরা 10 জন লোক ঢাকা শহরে বসে একটা টেবিলে বসে বাংলাদেশের আগামীর বাংলাদেশের সিদ্ধান্ত দেওয়ার মালিক আমরা তো না, আমাদেরকে কৃষির দায়িত্ব দেয় না। আমাকে জনগণের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে, তাদের সম্মতির মাধ্যমে পরিবর্তন আনতে হবে।
তাহলে সেটা ট্যাক্সই হবে। আর আমরা 5 জন মিলে ঢাকা শহরে আমি মনে করতেছি এগুলো পরিবর্তন দরকার, এগুলো না হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, তাহলে তো আবার অগণতান্ত্রিক আচরণের একটা লক্ষণ দেখতে পাচ্ছি। আপনি গণতন্ত্রের কথা বলছেন, বলে আমারটা না হলে তো আমি মানব না, এটা কি গণতান্ত্রিক হতে পারে? তাহলে যতটুকু আমরা ঐক্যমত হব ততটুকু হব, আর যেটা হব না আমরা জনগণের কাছে যাব। আমাদের প্রত্যেক দলের অধিকার আছে, তাদের ম্যান্ডেট জনগণ থেকে নিয়ে আসবে, এটাই তো গণতন্ত্র। কিন্তু আমার কথা না শুনলে, আমি যেটা চাচ্ছি এটা না শুনলে, তাইলে কিন্তু আমরা মানব না, নির্বাচন করব না, নির্বাচনে যাব না। এটা হচ্ছে অগণতান্ত্রিক আচরণ। আমি রিপিট করতেছি, অগণতান্ত্রিক আচরণ। গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে ধ্বংস করার এটা একটা ভালো প্রক্রিয়া। ওই শেখ হাসিনার অবস্থা তেলে ফিরে গেলাম, লাভ কি? ও যা বলতো তাই আমাদের মানতে হইতো, আমাদের তো কোনো অধিকার ছিল না। ভিন্নভাবে আমরা কথাগুলো কোনোদিন এগুলো কেউ রেজিস্টার করতে পারে না। সুতরাং আমাদেরকে আগামী দিনে আমাদের মধ্যে এই জিনিসগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, এবং আগামীর বাংলাদেশে আমরা একটা নতুন অধ্যায় সত্যিকার অর্থে সৃষ্টি করতে পারব। এইবার যদি আমরা করতে না পারি, এই পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে না পারি, তাহলে বাংলাদেশ, যে কথাটা একটু আগে বললাম, আমাদের কারণে, আমাদের দ্বিধাদ্বন্দ্বের কারণে খুব একটা খারাপ দিকে যাবে। এটা কারোর জন্য ভালো হবে। সবাইকে ধন্যবাদ।